এই কমিটির ফাইন্ডিং হচ্ছে বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য এটি একটি অচল সিস্টেম, যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাংলাদেশের ভিতর থেকে মাত্র 433টা পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। আর বাংলাদেশের ভিতরেও আমরা যেটা বলেছি যে 4 ধরনের ভোটার এতে ভোট দিতে পারেন। দেশের ভিতরে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীরা, ভোট আয়োজন এবং অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তি, তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। তো আমরা মাত্র 433টি ভোট দেখেছি গত জাতীয় সংসদ নির্বাচনে, যেটা পোস্টাল ব্যালটের মাধ্যমে কাস্ট করা হয়েছে। আর প্রবাসী বাংলাদেশিরা কেউই ভোট দিতে পারেন নাই। আমরা দেখেছি এটা একটা অচল পদ্ধতি এই জন্য যে সময়ে গিয়ে আপনার প্রতীক বরাদ্দ হওয়ার পরে ব্যালট পেপার ছাপানো হয় তখন থেকে ভোট গ্রহণের জন্য বাকি থাকে মাত্র 10-12 দিন, বড় জোর 15 দিন। কিন্তু পোস্টাল ব্যালটে যদি বিদেশ থেকে ভোট দিতে হয়, আমরা হিসাব করে দেখেছি সর্বনিম্ন 24 দিন থেকে প্রায় 35 দিন 40 দিন পর্যন্ত লাগে। সো এখানেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কার্যকরী পদ্ধতি নয়, যে কারণে এটা চলবে না এবং এটার একটা বিকল্প আমাদের খুঁজে বের করতে হবে। কমিটি মূলত সেই কাজটি করেছে। কমিটি 3টি পদ্ধতি সুপারিশ করেছে। একটি হচ্ছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট সিস্টেম। 2, একটি অনলাইন সিস্টেম। বাই দ্য ওয়ে, আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই। তদুপরি আমরা 4টি দেশে কিছু কিছু অনলাইন সিস্টেম আমরা দেখতে পেয়েছি, যেমন যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, এস্তোনিয়া এবং মেক্সিকো। আর পাশাপাশি আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান সহ কয়েকটি দেশ পাইলট পর্যায়ে আছে গত কয়েক বছর ধরে এই অনলাইন সিস্টেম নিয়ে। আমরা ইউএনডিপির সাথে সাথে যখন আলোচনা করেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত অনেকেই অ্যাডপ্ট করতে পারছে না। কেউ কেউ এটা ট্রায়াল পর্যায়ের পরে আবার ফেরত গেছে পূর্বের সিস্টেমে। সুতরাং অনলাইন সিস্টেমটার মধ্যে আপনার বেশ কিছু ট্রায়ালের ব্যাপার আছে, পাইলটিংয়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষ একটি বিষয়। তো আমি যেটা বলছিলাম যে কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে। 2টো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। আমাদের কমিটির কাছে বিবেচ্য বিষয়াদি ছিল ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া, ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা। আমাদের যে সিস্টেমই অ্যাডপ্ট করি না কেন এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য। একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায়, অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি। যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি, এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে, যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি ইরেসপেক্টিভ অফ দেয়ার লেভেল অফ এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে। আমরা কমিটি যেটা সাজেস্ট করেছে যে এই 3টি পদ্ধতির মধ্যে প্রথম 2টি পদ্ধতি অর্থাৎ সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি এবং অনলাইন পদ্ধতিটি তারা ট্রায়ালের জন্য সাজেস্ট করেছে এবং এটাকে ডেভেলপ করে যাতে করে টেস্ট করে দেখা যায় যে কোনটি বেশি গ্রহণযোগ্য এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে।